মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালীঘাট রোড থেকে খেজুরিছড়া চা বাগান পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার আঞ্চলিক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিনের সংস্কারহীনতায় সড়কের পিচ পাথর উঠে সৃষ্টি হয়েছে বিশাল সব গর্ত। এতে চরম দুর্ভোগে পড়েছেন ৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ ও পর্যটকরা। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও রাজস্ব ক্ষতির আশঙ্কায় রয়েছে। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। শ্রীমঙ্গলের কালীঘাট রোড থেকে খেজুরছড়ি চা বাগান দীর্ঘ ১৩ কিলোমিটার। এই পথ এখন স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম। দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক নাকি কোনো ডোবা। সামান্য বৃষ্টিতেই বড় বড় গর্তে পানি জমে মরণ ফাঁদে পরিণত হয়েছে পুরো এলাকা। এই সড়কটি শুধু যোগাযোগের মাধ্যমে নয়, চা শিল্পের অর্থনীতির প্রধান ধমনী। প্রতিদিন এই পথ দিয়ে পরিবহন করা হয় চা পাতা ও সংশ্লিষ্ট মালামাল। স্থানীয়দের অভিযোগ, ১৩ কিলোমিটার সড়কের অন্তত ৮ কিলোমিটার অংশ এখন পুরোপুরি নাজুক। অটোরিকশা ও জিপ চালকরা বলছেন, ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গাড়ি ড্রাইভার এইতে খুঁজে যে ভাই ভাঙ্গা রাস্তার মধ্যে আমরা গাড়ি নিয়ে যাবো না, গেলেও ডিডাবুল মান করে ভাড়া আনা দেওয়া লাগে তারারে। এই যে রাস্তা গাতাগুতি হয়ে রয়েছে, হঠাৎ যদি পানির মাঝে ঢুকি যায়, মোটরে পানি ঢুকলে গাড়ি নষ্ট হয়ে যাইব। গর্তের মধ্যে সিএনজি খুব কষ্ট পাইতেছে, প্লাগ অনেক সময় ভিজে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, অনেক সমস্যা হইতেছে গাড়ির। আর প্যাসেঞ্জারও যাত্রীও শান্তি পাইতেছে না, আর বিভিন্ন সময় রোগীও নিতে আনতে আমাদের অসুবিধা হইতেছে আর কি। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় সংস্কারের পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। এই রাস্তা আমি পরিদর্শন করেছি এবং এটা আমাদের উপজেলা রাস্তা ওয়েডিং প্রকল্প থেকে আমাদের স্ট্যান্ডিং প্রকল্প এটা অনুমোদন হয়েছে। কিছুদিনের মধ্যে আমরা এটা পরিমাপ করব এবং মেজারমেন্ট করে আমরা এটা ব্যয় নির্ধারণ করব। কর্তৃপক্ষের পরিকল্পনার কথা থাকলেও স্থানীয়দের দাবি, ভরা বর্ষা শুরুর আগেই অন্তত জরুরি মেরামত কাজটুকু করা হোক, নয়তো বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ৫ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। লিওন আজাদ, RTV।